লীগ যদি আবারও রাজনীতি করার সুযোগ পায়, আবারও তারা গণহত্যাকাণ্ড এখানে সংগঠিত করবে। জুলাই আগস্টে 2000-এর অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা কোন সিভিল সোসাইটির আওয়ামী লীগের যে সরাসরি দোসর তারা আর রাজনীতি করতে পারবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, তেমনি ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপ্লবী ফোর্স রেডি আছে। যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরানোর দুঃসাহস করা হয়, বাংলাদেশের বিপ্লবী ফোর্সরা, এদেশের তরুণরা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষকরা আওয়ামী লীগের নিশানা এই বাংলাদেশে আর রাখবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে প্রত্যেক উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বাধীনতার পরবর্তী 54 বছরের ইতিহাসে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস মানে গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাজনৈতিক ষড়যন্ত্রের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 72-এর পর থেকে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যাকাণ্ডের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 96 সালে ক্ষমতায় আসার পরে বিরোধী দলের উপর দমন নিপীড়নের ইতিহাস। এরপরে যখন 2008 সালে প্রতিবেশী রাষ্ট্রের মদদে এবং আমাদের দেশের কিছু ষড়যন্ত্রকারী উচ্চ পদস্থ অফিসারের মাধ্যমে 2008 সালের ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন প্রতিবেশী রাষ্ট্রের কাছে রাজনৈতিক ষড়যন্ত্র করে এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতি, এদেশের স্বাধীনতার পক্ষের রাজনীতিবিদদের হত্যাকাণ্ডের ইতিহাস সংঘটিত হয়েছে। আপনারা জানেন 2009 সালে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাদেরকে এক কথিত বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সংঘটিত করেছে। এরপরে আমরা দেখেছি 2013 সালে আলেম ওলামাদেরকে রাতের অন্ধকারে তারা হত্যাকাণ্ড করেছে। শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, আজকের 90% মুসলমানের দেশে আওয়ামী লীগ রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে এদেশের মুসলিম আচার আচরণ, এদেশের মুসলিম লেবাসকে এক ধরনের সন্ত্রাসে তারা রূপান্তর করেছে, তাদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে অমানুষে পরিণত করেছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যদি আবারও রাজনীতি করার সুযোগ পায়, আবারও তারা গণহত্যাকাণ্ড এখানে সংগঠিত করবে। জুলাই আগস্টে 2000-এর অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা কোন সিভিল সোসাইটির আওয়ামী লীগের যে সরাসরি দোসর তারা আর রাজনীতি করতে পারবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, তেমনি ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপ্লবী ফোর্স রেডি আছে। যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরানোর দুঃসাহস করা হয়, বাংলাদেশের বিপ্লবী ফোর্সরা, এদেশের তরুণরা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষকরা আওয়ামী লীগের নিশানা এই বাংলাদেশে আর রাখবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে প্রত্যেক উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় সুস্পষ্ট বক্তব্য দিতে হবে।